বলছিলাম যে জ্যোতিপ্রিয় মল্লিক কিংবা পার্থ চট্টোপাধ্যায় এই রকম যে দুর্নীতিগ্রস্ত যে সমস্ত আপনার নেতারা রয়েছিল তাদেরকে যে ইডি কিংবা সিবিআই রাতারাতি যে ধরে নিয়ে চলে গেল, সেই প্রসঙ্গে আপনি কি বলবেন? রাতারাতি গদ্দার চলে গেল। এইবারে 2024-এ আপনি প্রধানমন্ত্রী তাহলে হচ্ছেন তো? জিজ্ঞেস করুন বিজেপি বাবুদের। আমাকে যদি আপনারা ভালোভাবে কথা বলেন, হ্যাঁ, যদি আপনার সঙ্গে খুব ভালোভাবে কথা বলি তাহলে আপনি আমাদের জন্য কি করবেন? আমি আপনাদের বাড়ির বাসনও মেজে দেবো। নমস্কার, আমি অভিজিৎ। আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল মেদিনীপুরের পোল্লা। তো আজকের ভিডিওতে টোটাল এন্টারটেনমেন্ট হবে, সেই সঙ্গে আমরা ঠাকুমার সঙ্গে 2-3টা টপিক নিয়ে একটু কথা বলে নেব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। চলো ভাই, দেখো আপনি কি করতা। আরে ঠাকুমা, কয়েকদিন আগেই তো আমাদের আবার নতুন বছর বাংলার নববর্ষ শুরু হলো। তো আপনি কি আমার অডিয়েন্সদের, আমার ভিউয়ার্সদের, আমার দর্শকদের এই নতুন নববর্ষের একটু শুভেচ্ছা জানাবেন না? আপনাদের সকলকে আমি শুভ নববৈশাখের শুভ নন্দন জানাচ্ছি। কিন্তু ঠাকুমা, ওই কথাটা তো হচ্ছে অভিনন্দন, মানুষকে অভিনন্দন জানানো হয়, কিন্তু আপনি বলছেন শুভনন্দন। আমি আজ থেকে শুরু করলাম শুভ নন্দন। কিন্তু ঠাকুমা, আমি এটা ঠিক বুঝতে পারলাম না যে আপনি অভিনন্দন এই কথাটাকে কেন শুভনন্দন বানিয়ে দিলেন। নতুন নতুন কথার আমদানিও তো করতে হবে। বাই দ্য ওয়ে, এইবার একটা কথা বলুন তো, 17ই এপ্রিল অর্থাৎ যেই দিনটা আমরা রাম নবমী হিসেবে পালন করেছি, সেই দিনটার সম্পর্কে আপনার কি মতামত? 17 তারিখ ওটা ওদের দাঙ্গা করার দিন। আমি সংখ্যালঘু ভাই বোনদের বলবো, যদি দেখেন স্লোগান দিচ্ছে 17 তারিখ ওটা ওদের দাঙ্গা করার দিন। আমাদের রাজ্যের মাননীয়া বলছেন যে রাম নবমী এই দিনটা নাকি দাঙ্গা দিবস, এই দিনটা নাকি দাঙ্গা করার দিন। মুখ্যমন্ত্রীকে বলবো দাঙ্গা দিবস বলবেন, সনাতনীরা আঘাত পায়। আপনি তোষণের রাজনীতি করেন, ভোট ব্যাংকের রাজনীতি করুন, দয়া করে করবেন না। বাই দ্য ওয়ে, আজ পর্যন্ত আমরা সকলেই দেখেছি যে দাঙ্গাটা কারা বাঁধায়, এবং এবারেও ঠিক তার ব্যতিক্রম হয়নি। আমাদের রাজ্যের মাননীয়া বললেন যে এটা নাকি দাঙ্গা দিবস, এবং আমার কাছে দুটো ক্লিপ আছে, পরপর দুটো ক্লিপই আপনাদের দেখাচ্ছি, যেখানে সব রাজ্য এবারে দাঙ্গা থেকে বাদ গেলেও আমাদের রাজ্যে রাম নবমীতে কিন্তু দাঙ্গা হয়েছে। এই হচ্ছে আমাদের রাজ্য। বাই দ্য ওয়ে ঠাকুমা, এইবার আপনার কাছে আমার একটা কোশ্চেন রয়েছে। প্রশ্নটা হলো এই যে 2021 থেকেই আপনার দলের বিভিন্ন মানুষেরা বলছিল যে এবার দিল্লি যাবে হাওয়াই চটি, আর এই 2024-এ লোকসভা ভোট চলে এসছে, তা বলছিলাম দিল্লি যাবে হাওয়াই চটি, অর্থাৎ আপনি যে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্নটা দেখেছিলেন, তো এইবারে 2024-এ আপনি প্রধানমন্ত্রী তাহলে হচ্ছেন তো? জিজ্ঞেস করুন বিজেপি বাবুদের। আরে বিজেপি কি করে জানবে যে আপনি প্রধানমন্ত্রী হবেন কি হবেন না? যাই হোক ঠাকুমা, আরো একটা কথা ছিল যে আমরা তো দেখেছি যে বিভিন্ন রকম আপনার কপাল ফেটে যাওয়া, হাত ভেঙে যাওয়া, পা ভেঙে যাওয়া ইত্যাদি এই জিনিসগুলো ঘটতেই থাকে। তা বলছিলাম যে এই জিনিসগুলো কোন কোন সময় ঘটে? ইলেকশনের সময়। হ্যাঁ, সে তো আমরা জানি এবং দেখেছি যে এর আগের ভোটেও আপনার ঠ্যাং ভেঙে গেছিল। আপনাদের মনে পড়ে? কি মনে পড়বে, ওই ঠ্যাং ভাঙার কথা? হ্যাঁ, ওই ঠ্যাং ভাঙার কথা সবার মনে রয়েছে। কিন্তু ঠাকুমা, আমি বলছিলাম যে এই যে হাত ভাঙা, ঠ্যাং ভাঙা কিংবা কপাল ফাটা এই জিনিসগুলো, এই যে খেলাগুলো, এই খেলাগুলা কি আপনার খুব প্রিয় খেলা? আমার খুব প্রিয়। ঠাকুমা, বর্তমান সময়ে তো মিঠুন চক্রবর্তী একদম বিজেপির ভোট প্রচার করছে একদম দাপিয়ে। তো এই মিঠুন চক্রবর্তীর সম্পর্কে আপনি কি কিছু বলতে চান? সারা ভারতবর্ষের একজন চলচ্চিত্র অভিনেতা শুধু নয়, মানুষের জন্য যিনি খুব ফিল করেন,
এবং থ্যালাসেমিয়া থেকে শুরু করে অনেক কাজ করেছেন। বারবার বাংলায় ছুটে আসেন, সারা ভারতবর্ষ ঘুরে বেড়ান। মিঠুনদা, উরি বাবা, আপনি মিঠুনদার সম্পর্কে এত ভালো ভালো কথা বলছেন, এ তো দেখছি ভূতের মুখে রাম নাম। এই মিঠুন চক্রবর্তীকে আমি রাজ্যসভার এমপি করেছিলাম, কিন্তু আমি জানতাম না ও বাংলার আর একজন বড় গদ্দার। এই বললেন মিঠুন চক্রবর্তী এত ভালো একটা মানুষ, আবার বলছেন মিঠুন চক্রবর্তী একজন গদ্দার। আমি অনেক কিছুই করেছি, আমি গদ্দার, আমি ভদ্দার, আমি সর্দার, যা ইচ্ছে বলতে বলুন, কিচ্ছু ফরক পড়ে না। ইট ইজ দ্য পাবলিক হু উইল ডিসাইড। যাই হোক ঠাকুমা, মিঠুন দাকে নিয়ে এত কিছু বললেন যখন, তাহলে আপনার কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্টটা হলো এই যে আমরা দেখেছি মিঠুন চক্রবর্তী যখন ডায়লগ দিতেন, একদম ফাটাফাটি ডায়লগ, যেরকম ধরুন তার একটা ডায়লগ, শালা মারবো এখানে লাশ পড়বে শ্মশানে, ঠিক ওই রকম একটা ডায়লগ আপনি বলুন না। তাহলে আমি না খেতে পেয়ে মরে যাব, তবুও আমি বলে দিচ্ছি যে আমি ওর মধ্যে যাব না। ঠাকুমা, কেন্দ্রীয় সরকার একবার বলেছিল না যে তারা 100 দিনের কাজে 7 টাকা বাড়িয়েছিল, তো সেই প্রসঙ্গে আপনার মতামত কি? বলো তোমার 7 টাকা বাড়ানোর দরকার নেই, বলো তোমার 7 টাকা বাড়ানোর দরকার নেই। ঠাকুমা, এইবার আপনার দলের একটু দুর্নীতি প্রসঙ্গে কথা বলি। হ্যাঁ, তা বলছিলাম যে শেখ শাহজাহান কিংবা পার্থ চট্টোপাধ্যায় কিংবা জ্যোতিপ্রিয় মল্লিক, আপনার দলের যে এই সমস্ত দুর্নীতিগ্রস্ত নেতারা, তারা তো একমাত্র এই দুর্নীতির ভয়েই কাঁপছে, কারণ বর্তমান সময়ে তারা ইডি কিংবা সিবিআইয়ের ফাঁদে রয়েছে। তো আপনার কাছে একটা ছোট্ট প্রশ্ন ছিল যে আপনি কোন জিনিসের ভয়ে কাঁপছেন? সেই ভয়ে তা বলছিলাম যে জ্যোতিপ্রিয় মল্লিক কিংবা পার্থ চট্টোপাধ্যায়, এই রকম যে দুর্নীতিগ্রস্ত যে সমস্ত আপনার নেতারা রয়েছিল, তাদেরকে যে ইডি কিংবা সিবিআই রাতারাতি যে ধরে নিয়ে চলে গেল, সেই প্রসঙ্গে আপনি কি বলবেন? রাতারাতি গদ্দার চলে গেল। এইবার বলুন তো, বিজেপির সম্পর্কে আপনি নিজেকে নিয়ে কি কিছু বলতে চান? আমি বিজেপির সেবক আছি। আচ্ছা ঠাকুমা, একটা কথা বলুন তো, টিএমসি অর্থাৎ তৃণমূল, এই দলটা কারা করে? যাদের কোনো আদর্শ নেই, জীবনে যারা জীবন যুদ্ধে লড়তে ভয় পায়, বাই দ্য ওয়ে, ওই মানুষগুলোকে কি আপনি মানুষ বলে মনে করেন? তাদের আমি মানুষ বলে মনে করি না। যাই হোক, এইবার বিজেপি যারা করে তাদের সম্পর্কেও কিছু বলুন। যারা জীবন যুদ্ধে লড়তে পারে, ও আচ্ছা আচ্ছা, তা আপনি এদেরকে মানুষ বলে মনে করেন? আমি তাদের মানুষ বলে মনে করি। 100 দিনের কাজের টাকা মোদিরা দিয়েছে, 3 বছর ধরে 100 দিনের কাজ বন্ধ, তাহলে মোদির ভোটও বন্ধ। আমাদের গ্রামীণ যোজনার টাকা দেয় না, পঞ্চায়েতের টাকা দেয় না, আবাস যোজনার টাকা দেয় না, রাস্তার টাকা দেয় না, 100 দিনের কাজের টাকা দেয় না। মাননীয় অনেক কিছুই বললেন যে কেন্দ্রীয় সরকার অনেক কিছুরই টাকা দেয়নি, অনেক কিছুরই টাকা আটকে রেখেছে। তা বলছিলাম, এত কিছুর টাকা কেনই আটকে রেখেছে, কেন দেয়নি? আমি পরিষ্কার করে আপনাদের বলছি। হ্যাঁ, সাধারণ মানুষকে পরিষ্কার করেই বলুন যে কেন্দ্রীয় সরকার কেন টাকাগুলো দেয়নি। আমি আপনাদের আবার বলছি। হ্যাঁ, আপনি বলুন, আমরা তো শুনছি। আরে কি হলো, বলুন, আমরা ওয়েট করে বসে আছি শোনার জন্য যে কেন্দ্রীয় সরকার কেন টাকাগুলো দেয়নি। বলুন আপনি, কেন্দ্রীয় সরকার কেন টাকা দেয়নি? মাননীয় না বললেও আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন যে আসলেই কেন্দ্রীয় সরকার কেন এতগুলো বিভাগের, রাজ্যের এতগুলো বিভাগের টাকা আটকে রেখেছে, কেনই বা দেয়নি। আগামী দিন আমরা আমাদের রাজ্য সরকার 50 দিনের কাজের গ্যারান্টি দিয়ে কর্মশ্রী প্রকল্প চালু করে দিয়েছে। তা বলছিলাম ঠাকুমা যে 365 দিনের মধ্যে যদি রাজ্যের মানুষ 50 দিনের কাজ পায়, 50 দিনের কাজ করে, তাহলে কি বাকি 315 দিন তারা রাস্তায় রাস্তায় ঘুরবে? 11 লক্ষ বাড়ির টাকা দেয়নি,
বলে দুর্নীতি হয়েছে, প্রমাণ দাও। আপনারা সকলেই জানেন যে সুকান্ত মজুমদার প্রেস কনফারেন্স করে প্রমাণ দিয়েছিল, তা সত্ত্বেও আমাদের রাজ্যের মাননীয় বলছেন যে প্রমাণ দাও। প্রমাণ দাও। তাহলে ঠাকুমা আপনি কি বলতে চাইছেন, যে বাংলাতে দুর্নীতি হয়েছে নাকি হয়নি? বাংলায় দুর্নীতি হয়নি। এই কথাটা সবার সামনে আপনি বারবার বলতে পারবেন? বারবার বলেছি। আপনি বলছেন যে বাংলাতে এক ফোঁটা দুর্নীতি হয়নি, তাহলে শেখ শাহজাহান, জ্যোতিপ্রিয় মল্লিক, পার্থ চট্টোপাধ্যায় এরা কি করেছে? লোকালি দু একজন বদমাইশি করেছিল, আমরা সেগুলো বাদ দিয়ে দিয়েছি। আমি আপনাদের বলি, আফটার ইলেকশন 11 লক্ষ বাড়ির টাকা আমরাই দেবো, বাংলার বাড়ির টাকা। আমাদের মোদির কাছে ভিক্ষা চাইতে আমরা যাব না। মোদির কাছে আমরা ভিক্ষা চাইতে যাব না, তার জন্যই তো আমরা দুদিন অন্তর অভিষেক ব্যানার্জি কিংবা মাননীয়াকে দিল্লির পথে দেখতে পাই, কিংবা দুদিন অন্তর মিটিং দেখা যায়। আর যে মিটিংগুলোর স্লোগান কি হয়? স্লোগান হয় 100 দিনের টাকা চাই, ঘর বাড়ির টাকা চাই। ঠাকুমা আরেকবার বলুন তো, যে সমস্ত দুর্নীতিগ্রস্ত নেতারা আপনার ওই ইডি কিংবা সিবিআই দপ্তরে রয়েছে বর্তমান দুর্নীতির দায়ে, সেই সমস্ত মানুষদেরকে আপনি কি বলবেন? আরেকবার বলুন। পকেট মারের দল। আপনার দুর্নীতিগ্রস্ত নেতাদেরকে আপনি পকেট মারের দল বললেন? যাই হোক, আর কি কিছু বলতে চান? লুঠেরা দল। আর জুমলাবাজির দল। আর ভাওতাবাজির দল। যাই হোক, আগেই বলেছিলাম যে আপনার দুর্নীতিগ্রস্ত নেতারা কাদেরকে ভয় পায়, কিন্তু এইবার আপনি একদম ক্লিয়ার করুন তো যে আপনি কাকে ভয় পান বা কাদের ভয় পান। কখনো সিবিআই, কখনো এনআইএ, কখনো ইনকাম ট্যাক্স। আমি আবার আপনাদের বলি, বিনা পয়সায় রেশন থেকে শুরু করে, স্বাস্থ্যসাথী কার্ড থেকে শুরু করে, লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে, কন্যাশ্রী থেকে শুরু করে, রূপশ্রী থেকে শুরু করে, ঐক্যশ্রী থেকে শুরু করে, সাইকেল থেকে শুরু করে, স্মার্ট কার্ড থেকে শুরু করে, কিষানদের 10,000 টাকা ভাতা দিই, সেগুলো থেকে শুরু করে সব চলছে এবং চলবে। শুধু একটা কাজ করতে হবে, বিজেপিকে ভারতবর্ষ থেকে বিদায় দিতে হবে। ঠাকুমা এইবার বলুন তো, আপনি যে আমাদের রাজ্যের একজন মুখ্যমন্ত্রী, আপনার তো গর্ব হওয়া উচিত, তো আপনি নিজের সম্পর্কে কি ভাবেন? আমি বাংলার মুখ্যমন্ত্রী। আমাকে যদি আপনারা ভালোভাবে কথা বলেন, হ্যাঁ, যদি আপনার সঙ্গে খুব ভালোভাবে কথা বলি, তাহলে আপনি আমাদের জন্য কি করবেন? আমি আপনাদের বাড়ির বাসনও মেজে দেবো। তার কারণ আমি বাসন মাজতে ভালোবাসি, রান্না করতে ভালোবাসি, আমি ধামসা বাজাতে ভালোবাসি, আমি মাদল বাজাতে ভালোবাসি। ঠাকুমা এইবার আপনাকে একটা ক্লিপ দেখাবো, এদিকে তো এরা আপনাকে আবার চোর চোর বলছে। এই পুলিশ দিয়ে আজকে এই চোর তৃণমূল কংগ্রেসকে, এই চোরেদের সরকারকে পরাস্ত করতে হবে। সাহস আমার গাড়িকে দেখে বলছে চোর চোর চোর। সুযোগ থাকলে জিপটা আমি টেনে নিতাম। ঠাকুমা এই সমস্ত পাবলিকরা যে আপনাকে চোর চোর বলছে, এদের জন্য আপনি কি কোনো স্টেপ নেবেন না? চুন চুনকে দেখলেঙ্গে। চোর বললে বলবেন অলিগলি মে চোর হ্যায়। তৃণমূল কা কোই কোই চোর হ্যায়। তৃণমূলে সবাইকে চোর বলা উচিত হয়নি। তৃণমূলের সবাই রাগ করাটা স্বাভাবিক, কারণ তৃণমূলের 25% চোর, বাদবাকি 75% হচ্ছে ডাকাত।